প্রথমেই শুভ সন্ধ্যা এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শককে স্বাগত। আমি প্রথমেই আসব সেই কুম্ভ মেলা নিয়ে। হ্যাঁ, কুম্ভ মেলায় আপনারা শুনেছেন বা দেখেছেন যে প্রায় 15 থেকে 20 কোটি ভক্তরা গেছে পুণ্য অর্জন করতে সেই উত্তরপ্রদেশে। আমার কথা হচ্ছে এখানে সেই গতকাল ভোর রাতে অর্থাৎ বুধবার, আজ হচ্ছে বৃহস্পতিবার, যেভাবে চিড়ে চ্যাপ্টা হলো এবং প্রায় আজকে পর্যন্ত খবর 70 জন মারা গেছে এবং হাজার হাজার ভক্ত আহত। আমি আজ এখানে বলছি এই একদম প্রতিবেদনে এই উত্তরপ্রদেশে মহাকুম্ভে যাওয়ার চেয়ে বাড়িতে যে বাবা মা আছে তাদেরকে সেবা যত্ন করলে আমার মনে হয় আপনার আমার পুণ্যের ঘোড়া কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমার দরকার নেই উত্তরপ্রদেশে গিয়ে সেই পুণ্য অর্জন করবার জন্য, কারণ পুণ্য অর্জনের জন্য আজ সেই বিষাদের ছায়া ছড়িয়ে গেছে উত্তরপ্রদেশের জন্য সারা ভারতবর্ষে। প্রথমেই আপনাদের একটা ছবি দেখাচ্ছি। সেই বিষাদের ছায়া আমাদের কলকাতাতেও এসেছে। সেই প্রথমে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখুন। কলকাতা 95 নম্বর ওয়ার্ডের এক মহিলার। প্রথমে সেই ছবিটা দেখুন, দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। তাহলে আপনারা সেই ভদ্রমহিলার ছবিটা দেখলেন তো? উনি কিন্তু গেছিলেন ছেলে মেয়ে বোনকে নিয়ে সেই মহাকুম্ভে উত্তরপ্রদেশে। কি হলো রেজাল্ট? তিনি মারা গেলেন, পদপিষ্ট হয়ে গেলেন। আমি আসছি তার ব্যাপারে। মহাকুম্ভে পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের এক প্রৌঢ়ার, নাম বাসন্তী পোদ্দার, কলকাতা পৌরসভার 95 নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরের বাসিন্দা। মহাকুম্ভে পুণ্যস্নান করতে সোমবার ছেলে মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজ যান সেই বৃদ্ধা। ছেলের দাবি মাঝরাতেই তারা সঙ্গম ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। রাত 1টা নাগাদ থেকে 1টা থেকে 1:30টার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে অ্যাম্বুলেন্স করে পৌরাতে আজ চলে আসছে কলকাতায়। এবার আমি দেখাচ্ছি সেই ভদ্রমহিলা যে পাড়ায় থাকেন 95 নম্বর ওয়ার্ডে, সেই পাড়াটা একবার দেখাচ্ছি। খাঁ খাঁ করছে রাস্তা। সেই পাড়ায় যেন শোকের ছায়া নেমে এসছে। স্বাভাবিক, পুণ্য অর্জন করতে গিয়ে যে মানুষ হেঁটে গেল সে মানুষ পুণ্য অর্জন করে ফিরে এলো মৃত অবস্থায়। এই হচ্ছে সেই উত্তরপ্রদেশে মহাকুম্ভের পুণ্য অর্জন করার ফল। তাই আবার বলছি, বাড়িতে মা বাবাকে ভক্তি ভরে যদি আপনি আমরা সবাই মিলে যদি সেবা যত্ন করি, তার থেকে পুণ্য মনে হয় আর কোনো জায়গায় হবে না। এটাই হবে আজকের হেডলাইন। আর দেখুন সেই ভদ্রমহিলার পাড়ার ছবিটা দেখুন, নিস্তব্ধ একদম পাড়া। স্বাভাবিক, সবাই কিন্তু আহত, সেই শোকাহত হয়ে আছে সেই ভদ্রমহিলার জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাদের বলছিলাম সেই পুণ্য অর্জন। আবার আমি আসছি মহাকুম্ভে। হ্যাঁ, আপনাদের 3খানা ছবি দেখাচ্ছি, স্টিল ছবি, কারণ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল মহাকুম্ভে।
সেখানে দুর্দান্ত 3টে ছবি তুললো। সেই 3টে ছবি দেখুন, আমি বলছি। প্রথম ছবিটা দেখুন, 95 বছরের বৃদ্ধা বাবাকে গঙ্গা স্নান করাচ্ছেন পুত্ররা। হ্যাঁ, অর্থাৎ সেই মহাকুম্ভে গঙ্গা স্নান। সেই 95 বছরের বৃদ্ধা বাবাকে 2 পুত্র সেই বাবাকে কোলপাজা করে তুলে গঙ্গা চান করাচ্ছেন। দারুণ পুণ্য অর্জন করেছেন কিন্তু ওই 2 ছেলে। সরাসরি আমি দেখাবো আমাদের পর্দায়। দ্বিতীয় ছবি দেখাচ্ছি আপনাদের। বৃদ্ধা শাশুড়িকে পুত্রবধূ কাঁধে করে নিয়ে যাচ্ছে। সেই পুত্রবধূ কিন্তু সেই কুম্ভ মেলায় গঙ্গা স্নান করে যতটা না পুণ্য অর্জন করবে, বেশি পুণ্য অর্জন করছে তার বৃদ্ধা শাশুড়িকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। সেই দ্বিতীয় ছবি। তৃতীয় ছবি আপনাদের দেখাচ্ছি। ঠাকুরদা নিজের নাতিকে কুম্ভ স্নান করিয়ে সংস্কৃতি ও সংস্কারকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে। 3টে ছবি, দারুণ দামি ছবি, দারুণ গুরুত্বপূর্ণ ছবি, দারুণ পুণ্য অর্জনের ছবি। এই কুম্ভ স্নান করে নয়, বৃদ্ধা বাবাকে চান করাচ্ছে 2 ছেলে। পুত্রবধূ নিয়ে যাচ্ছে শাশুড়িকে কাঁধে করে, আর ঠাকুরদা চান করাচ্ছে নাতিকে। দুর্দান্ত দৃশ্য। এই ছবিটা ধরা পড়ল আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধির পর্দায়। সরাসরি দেখুন 3খানা ছবি। এবার আমি আসছি অন্য খবরে। জমি দখলকে কেন্দ্র করে অশান্তি চলল বোমা, চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু, আহত আরো 2 জন। চাপড়ায় মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি, চলল বোমা গুলি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরো 2 জন। মৃতের নাম আলামুদ শেখ, 52 বছর বয়স। নাকাশিপাড়া শিবপুরের জমিতে কাজ করার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিবপুরের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই আলামুদ শেখের পরিবারের সঙ্গে মহেশনগর এলাকারই বাসিন্দা হুমি মল্লিকে আজ সকালবেলায় ঘটনাটা ঘটেছে। আজকে সকালবেলায় সেই জমিতে চাষের কাজ করছিল মৃত আলামুদ শেখ ও তার পরিবার। সেই সময় হুমি মল্লিক তার দলবল নিয়ে জমি দখল করতে চাষ শুরু করে। তাতেই বাধা দিয়ে শুরু হয় বচসা। এরপরে ধারালো অস্ত্র, বোমা, বন্দুক নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ল হুমি মল্লিক। চিন্তা করুন, চাষ করতে গেছে, দরকার লাগুন, দরকার কোদাল, দরকার কাস্তে, কিন্তু সেখানে চাষ করতে গেছে বোমা নিয়ে, বন্দুক নিয়ে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার তারা কি বলছে, তাদের পরিবারের লোকজন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলছে সরাসরি শুনুন। গতকাল একটা ঘটনা ঘটেছিল। এটা একটা মজার ঘটনা যে ইউনিভার্সিটিতে অধ্যাপিকা এক ছাত্রকে বিয়ে করলো। খুব ভিডিওটা ভাইরাল হয়েছিল, যদিও আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ভিডিও আমরা সত্যতা যাচাই করিনি। সেই অধ্যাপিকার নাম হচ্ছে, শিক্ষিকার নাম হচ্ছে পায়েল ব্যানার্জি। আজ আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তিনি কি বললেন সেই বিয়ে সংক্রান্ত ব্যাপারে। ছাত্রকে বিয়ে করে বসলো সেই পায়েল ব্যানার্জি। সেটা কি বিয়ে ছিল না অন্য নাটক ছিল? একবার আমরা শুনে নেব সেই শিক্ষিকা পায়েল ব্যানার্জির মুখ থেকে কি বলতে চাইছে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এবার একটা
সুন্দর খবর দিচ্ছি, যেটা আপনার আমার গর্ব হবে। হ্যাঁ, সেই খবর, খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র এখন দুধে আইপিএস অফিসার পাচারের হাত থেকে বাঁচালেন 550 জন নারীকে। হ্যাঁ, খড়গপুর আইটিআই কীর্তি ছাত্র রাজ তিলক রোশন 5 বছর উঁচু পদে কাজ করছেন প্রাইভেট সেক্টরে। দেশ এবং বিদেশে তার মাইনে ছিল কোটি টাকারও বেশি, কিন্তু একদিন তার মোহভঙ্গ হলো। তিনি নিজেকে প্রশ্ন করলেন যে আমি কোটি কোটি টাকা মাসে মাইনে পাচ্ছি, কিন্তু দেশের হয়ে আমি কি করছি? এখানেই তার ব্রেন একটা আঘাত করলো। তিনি তখনই সে বিদেশি কোম্পানি, প্রাইভেট কোম্পানির কাজ ছেড়ে দিল। কোটি কোটি টাকা যে ইনকাম করতো সেই মাইনে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তিনি তখন আইপিএস পড়াশোনা শুরু করলেন, আর রীতিমতন পরীক্ষা দিয়ে একজন দুধে আইপিএস অফিসার হলেন। তিনি সেই আইপিএস অফিসার হয়ে বাংলাদেশের প্রায় 550 জন নারীকে তিনি উদ্ধার করলেন নারী পাচারকারীদের কাছ থেকে। শুধু তাই নয়, একবার তিনি ধরতে পারলেন যে 5 জন একটা মহিলার দলকে তিনি রক্ষা করলেন। সেখানে কিন্তু পর 1 সপ্তাহ ধরে সেই পুলিশ নিয়ে সেখানে রেড করলেন এবং ধরা পড়ল বিরাট গ্যাং নারী পাচারকারী। আজ সেই রোশনকে, যিনি আছেন সেই রাজ তিলক রোশনকে আমরা প্রথম আলো বার্তার পর্দায় থেকে কুর্নিশ জানাই। তিনি ঠান্ডা করে দিয়েছেন সেই এলাকা। দেখতে থাকুন, সেই তার একটা ছবি আমরা কুর্নিশ জানাই সেই রাজ তিলক রোশনকে, আইপিএস অফিসারকে। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন গতকাল সেই কুম্ভে পুণ্য স্নান করার জন্য তার পরিণতি কি হলো। আমাদের কলকাতায় 95 নম্বর ওয়ার্ডে এক মহিলা মারা গেল। আরও হয়তো আমরা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে জানা গেল যে কলকাতায় 95 নম্বর ওয়ার্ডের মহিলা মারা গেছে। তাই বলছি, বাড়িতে বাবা মাকে সেবা করার চেয়ে বড় পুণ্য হয় না। দরকার নেই সে উত্তরপ্রদেশে মহাকুম্ভে পুণ্য স্নান করা, বাড়িতে বসেই সেটা পুণ্য অর্জন করা যায়। কারণ বাবা মাকে সেবা করলে আপনার আমার পুণ্যের কিন্তু ঘটি কিন্তু আস্তে আস্তে বাড়বে, অর্জন করবে। সেখানে কিন্তু মহাকুম্ভে স্নান করে পুণ্য অর্জন করার কোনো দরকার নেই। আজকেই থাকবে এটা প্রথম হেডলাইন আমাদের প্রথম আলো বার্তার প্রতিবেদনে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।